পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা রাখছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকে আমরা এমন একটা টপিকে আলোচনা করব যেটা নিয়ে কম বেশি সবাই কনফিউজ থাকেন। তো আজকে আলোচনার বিষয় হলো যে ইউজ টু নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ইউজ টুর ব্যবহার ইংলিশ স্পিকিং অনেক বেশি হয়ে থাকে, বাট দ্য নেকেড ট্রুথ ইজ দ্যাট আমরা অনেক ক্ষেত্রেই এটা ব্যবহার ভুল করে থাকি। তো চলুন আমরা শুরু করি। জাস্ট দুইটা ইউজ টু ব্যবহার শিখলে হয়ে যাবে। সাবজেক্ট প্লাস ইউজ টু, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বাল প্লাস এক্সটেনশন, অতীত অভ্যাস, অতীতের অভ্যাস। খুব সিম্পল। অর্থাৎ আপনি অতীতে কিছু একটা করতেন নিয়মিত, অতীতে কিছু একটা নিয়মিত করতেন। যেমন আমরা যারা আছি তারা আমরা ছোটবেলায় অনেকেই নিয়মিত ক্রিকেট খেলতাম, অনেকে নিয়মিত মাছ ধরতাম, অনেকে নিয়মিত ধরেন আহ গোল্লাছুট খেলতাম। তো এই যে আমরা অনেক করতাম যে কাজটা, নিয়মিত করতাম যে কাজটা, অতীতের অভ্যাস ছিল আমাদের, তাই না? অনেকে গাছে উঠতাম, এটা অভ্যাস, ঠিক আছে? তো এই ধরনের বাক্যের ইংরেজি করতে হলে কি করবো? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান। যেমন একটা বাক্য দেওয়া আছে, আমি ধূমপান করতে অভ্যস্ত ছিলাম, ঠিক আছে? এটা কিন্তু খুব কমন একটা বাক্য। ইংরেজি কি হবে? আই ইউজ টু স্মোক, আই ইউজ টু স্মোক। আচ্ছা, সে সকালে চা পান করতে অভ্যস্ত ছিল। অনেকে কিন্তু সকালে ঘুম থেকে উঠলে চা খেতে হয়, তাই না? তাহলে কি হবে? হি ইউজ টু টেক এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। সে সকালে চা খেতে অভ্যস্ত ছিল। আমি মধ্যরাতে ঘুমাতে অভ্যস্ত ছিলাম, মানে আমরা অনেকে রাত জাগতাম, তাই না? অনেকে রাত জাগতাম, রাত 2টা 3টে ঘুমাতাম। আই ইউজ টু স্লিপ অ্যাট মিডনাইট, আই ইউজ টু স্লিপ অ্যাট মিডনাইট। আমি কি মাঝরাতে ঘুমাতাম, রাত জাগতাম, তাই না? তাহলে আমি বই পড়তে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু রিড বুকস, তাই না? সে মাছ ধরতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু ক্যাচ ফিশ, তাই না? তারপর আমি যদি বলি যে তাহারা সন্ধ্যায় গোসল করতে অভ্যস্ত ছিল। আমার একটা অভ্যাস ছিল, আমি সন্ধ্যায় গোসল করতাম। তো দে ইউজ টু টেক আ শাওয়ার ইন দ্য ইভিনিং। তাহারা সন্ধ্যায় গোসল করতে অভ্যস্ত ছিল। তাহলে বিষয়টা খুবই সিম্পল। অতীতের কোন নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান বসিয়ে দিব। এবার আসেন, অতীতের অভ্যাস তো গেল, কিন্তু এমন যদি হয় যে নিয়মিত অভ্যাস, বর্তমান যে অভ্যাসটা, অতীতের অভ্যাস না হয় ইউজ টু দিয়ে বললাম, কিন্তু বর্তমান যে অভ্যাসটা সেটা আমরা কিভাবে বলবো? বর্তমান অভ্যাসটা খুবই সিম্পল। সাবজেক্ট বসাবেন, তারপর বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি। ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ভার্বের সাথে আইএনজি, এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, এখানে বি ভার্বের সাথে আইএনজি হবে। বর্তমান অভ্যাস, বর্তমান অভ্যাস। আচ্ছা, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। দেখেন তো, কখন অভ্যস্ত? বর্তমানে অভ্যস্ত। তাহলে বলে আই এর সাথে কি হবে? এম। আই এম ইউজ টু গেটিং আপ। গেট না হয় কি হবে? গেটিং আপ আর্লি ইন দা মর্নিং। আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দা মর্নিং। আমি সকাল সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আমি সংবাদপত্র পড়তে অভ্যস্ত, মানে বর্তমানে অভ্যস্ত আমি। তাহলে বলেন আই এম ইউজ টু রিড হবে না রিডিং হবে? রিডিং, রিডিং নিউজ পেপার। আই এম ইউজ টু রিডিং নিউজ পেপার। যেটা বলি, সে সত্য কথা বলতে অভ্যস্ত। বর্তমান সে অনেক সত্য কথা বলে, তাই না? হি ইজ, হির সাথে কি হবে? ইজ হবে। হি ইজ ইউজ টু স্পিকিং ট্রুথ। হি ইজ স্পিকিং, হি ইজ ইউজ টু স্পিকিং দা ট্রুথ দিলে বেশি ভালো হয়। হি ইজ ইউজ টু স্পিকিং দা ট্রুথ। তাহলে আমি যদি বলি যে আহ, আচ্ছা, আমি আহ, ঘুমাতে অভ্যস্ত। আই এম ইউজ টু স্লিপিং, আই এম ইউজ টু স্লিপিং, ঠিক আছে? তারপর আমি যদি বলছি সে বাজারে যেতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু গোইং টু দা বাজার অর মার্কেট, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে সে ইন্টারনেট ব্রাউজ করতে অভ্যস্ত, সবসময় ইন্টারনেট ব্রাউজ করে, তাহলে হি ইজ ইউজ টু ব্রাউজিং ইন্টারনেট, ঠিক আছে? সো আশা করছি এই দুইটার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। So if you like this video, what you have to do, try to share with others so that everybody can learn this language. Thank you very much.